মানস্ট্যাক ই-কমার্স প্রজেক্টের ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ জহুরুল ইসলাম। আজকের এই প্রজেক্ট ভিডিও টিউটোরিয়ালে আমরা আমাদের প্রজেক্টটির সেটআপ নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমাদের প্রজেক্টটি শুরু করার আগে আমাদের ডেস্কটপ অর্থাৎ আমাদের মেশিনে কি কি সেটআপ বা কি কি সফটওয়্যার আমাদের ইনস্টল থাকতে হবে, আমরা আমাদের সেসব সেটআপ নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব। তো আমাদের প্রজেক্টটি যেহেতু সম্পূর্ণ MERN স্ট্যাক ফলো করে আমরা তৈরি করব, তো প্রথমে আমাদের MERN স্ট্যাক সম্পর্কে জানতে হবে। MERN স্ট্যাকের আমাদের MERN এর ফুল ফর্ম হচ্ছে এম-তে MongoDB, ই-তে Express.js এবং আর-তে React এবং এন-তে Node.js। আমরা আমাদের প্রজেক্টের ফ্রন্ট এন্ডে অবশ্যই React.js ইউজ করব এবং ব্যাক এন্ডে আমরা সার্ভার হিসেবে Express.js, ডেটাবেস হিসাবে MongoDB এবং যে বা অন্যান্য আরও আমাদের প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্টগুলো অবশ্যই আমাদের Node.js এর উপর ডিপেন্ড করবে। তো প্রথমে আমরা আমাদের প্রয়োজনীয় সেটআপগুলো ডাউনলোড এবং ইনস্টল করে নেব। তো এইসব ডাউনলোড এবং ইনস্টল করে নেওয়ার জন্য আমি আপনাদেরকে ব্রাউজারে নিয়ে যাচ্ছি। প্রথমে আমরা MongoDB লিখে যদি সার্চ করি, MongoDB ডাউনলোড লিখে যদি আমরা ইন্টার বাটনে প্রেস করি, তো আমাদের MongoDB কমিউনিটি সার্ভার এবং MongoDB শেল আমাদের এই MongoDB ওয়েবসাইট থেকে আমাদের এই কমিউনিটি সার্ভার এবং শেলটিকে প্রথমে ডাউনলোড এবং ইনস্টল করে নিতে হবে। তো MongoDB কমিউনিটি সার্ভার এবং MongoDB শেল ডাউনলোড এবং ইনস্টল করার পরে রান করতে যে আমরা অনেকে প্রবলেম ফেস করি, তো সেই ক্ষেত্রে আমাদের MongoDB শেলটা ডাউনলোড হওয়ার পরে MongoDB শেল থেকে আমরা exe ফাইলটি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে MongoDB কমিউনিটি সার্ভারের বিন ফাইলের exe ফাইলটাকে আমরা পেস্ট করে দেব বা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা ওখানে ছেড়ে দেব। তাতে আমাদের MongoDBটি রান করতে আর কোনো প্রবলেম হবে না। তো আপনারা যদি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি প্রয়োজনে MongoDB ডাউনলোড এবং ইনস্টলের উপর একটা আলাদা ভিডিও টিউটোরিয়াল করে দেখাবো। তো সেকেন্ড আমাদের যেটি ডাউনলোড করে নিতে হবে সেটা হচ্ছে আমাদের Node.js। আপনারা Node.js ডাউনলোড লিখে যদি সার্চ করেন, এটি খুবই ইজি। আপনারা Node.js ডাউনলোড এবং ইনস্টল করে নিতে পারবেন খুবই সহজেই। আপনারা এই পেজে আসবেন, এসে Node.js ইনস্টল এবং ডাউনলোড করে নেবেন। MERN এর বাকি থাকলো আমাদের React এবং Express। আমরা যখন সার্ভার তৈরি করব আমাদের Node.js এর আমরা যখন Node.js এর নোড প্যাকেজ ম্যানেজারের সাহায্যে যখন আমাদের সম্পূর্ণ ই-কমার্স নোড প্যাকেজ npm এর নোড প্যাকেজ ম্যানেজার অর্থাৎ npm এর মাধ্যমে আমরা যখন ইনিশিয়ালাইজ করব, সেখান থেকে আমরা সহজেই আমাদের নোড মডিউলসটা সেখানে ডাউনলোড হয়ে যাবে এবং সেই নোড মডিউলস থেকে আমরা আমাদের Express.js-টাকে সহজেই আমরা ইনস্টল দিয়ে নিতে পারবো। তো আমরা আমাদের Express.js এবং React-এর কাজগুলো আমরা আমাদের কোড এডিটরেই দেখাবো। এরপরে আমাদের সবচাইতে প্রয়োজনীয় যে জিনিসটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে আমাদের কোড এডিটর। আমরা কোড এডিটর হিসাবে আমরা ভিজুয়াল স্টুডিও কোডটি ইউজ করব। তো আপনারা চাইলে গুগলে সার্চ বারে আমরা যদি ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড লিখে যদি সার্চ দেন, তাহলে পূর্বের নাই এখানে আপনারা ভিজুয়াল স্টুডিও কোডটি দেখতে পাবেন। আমরা সেখান থেকে ডাউনলোড এবং ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ডাউনলোড এবং ইনস্টল করা আছে, তো তার কারণে আমরা নতুন করে ডাউনলোডার এবং ইনস্টল করে নেব না। আপনারা অবশ্যই ডাউনলোড এবং ইনস্টল করে নেবেন ভিজুয়াল স্টুডিও কোডটি। তো প্রথমে এখন আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে কিছু সেটআপ করা প্রয়োজন। সে সেটআপগুলো হচ্ছে, প্রথমে আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে আমরা বেশ কিছু প্লাগইন ইনস্টল দিয়ে নিব। এই প্লাগইনগুলো আমাদের কোড লেখার ক্ষেত্রে যথেষ্ট হেল্প করে থাকবে। অর্থাৎ এই প্লাগইনের উপরেই আমরা অনেকটা ডিপেন্ডেন্ট হয়ে আমাদের কোডগুলো লিখব। পুরোপুরি ডিপেন্ডেন্ট বলা যায় না, প্লাগইনগুলো আমাদের আসলে হেল্প করে থাকবে। তো আমরা যদি এখানে সার্চ বারে সার্চ দিই ES7 React Redux React Native লিখে যদি আমরা সার্চ দিই,
তো এটা আমাদের ES7 Redux নেটিভটা আমাদের চলে আসবে। আমরা সেটাকে ডাউনলোড এবং ইনস্টল দিয়ে নিব। যেহেতু আমাদের ডাউনলোড এবং ইনস্টল করা আছে, তো সেই ক্ষেত্রে আমি আবার নতুন করে আর ইনস্টল দিব না। পরবর্তীতে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে, আমি ES7 নিয়ে আরও কিছু কথা বলে নিতে চাই। সেটা হচ্ছে আমাদের ES7 আমাদের কোড লেখার ক্ষেত্রে আমরা যদি সংক্ষেপে কোনো কোড লিখি, যেমন আমরা যদি বারবার আমাদের প্রজেক্টে কনসোল লগ করতে হয়, আমরা যদি CLG লিখি, ইন্টার প্রেস করি, তো সহজেই আমাদের কনসোল লগটা আমাদের লেখা হয়ে যাবে। অনুরূপভাবে আমাদের আরও বেশ কিছু ফিচার আছে, যেমন আমরা রিয়াক্টে কাজ করার জন্য আমাদের বারবার রিয়াক্ট ফাংশনাল কম্পোনেন্ট বা রিয়াক্ট ক্লাস কম্পোনেন্ট লিখতে হয়। আমরা এই কম্পোনেন্টগুলো RAFC দ্বারা সহজেই রিয়াক্ট অ্যারো ফাংশনাল কম্পোনেন্টটা আমরা যদি আমরা RAFC দ্বারা ইন্টারপ্রেস করি, তাহলে সহজেই আমাদের একটা রিয়াক্ট ফাংশনাল কম্পোনেন্ট তৈরি হয়ে যাবে। এছাড়াও আমাদের কোড লেখার ক্ষেত্রে, আমাদের সংক্ষেপে কোড লেখার ক্ষেত্রে আমাদের ES7 রিয়াক্ট রিডাক্স এই এক্সটেনশনটা আমাদের অনেক হেল্প করে থাকে। এর পরবর্তীতে আমাদের আসবে লাইভ সার্ভার। লাইভ সার্ভার আসলে আমরা যখন কোনো প্রজেক্টটা আমাদের ব্রাউজারে রান করি, সেক্ষেত্রে আমরা যদি সেই কোডটা বারবার লিখি, তো লেখার পরে আমাদের ব্রাউজারটা বারবার রিফ্রেশ করতে হয় সেই কোডগুলো আমরা ব্রাউজারে দেখতে চাইলে। কিন্তু আমরা যদি লাইভ সার্ভারটা ইনস্টল করে নিই, তাহলে আমাদের লাইভ সার্ভারের মাধ্যমে কোডটা আমাদের ব্রাউজারে লাইভ রেন্ডার হতে থাকবে। অর্থাৎ আমরা যদি আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে যেখানে আমরা কোডগুলো লিখবো, সেখানে যদি আমরা কোনো পরিবর্তন আনি, তাহলে সেই পরিবর্তনটা আমরা সরাসরি পরিবর্তনের আউটপুটটা আমরা রিফ্রেশ করা ছাড়াই আমরা আমাদের ব্রাউজারে দেখতে পাবো। আমরা এই পুরো প্রজেক্টটিতে ব্রাউজার হিসেবে আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ইউজ করবো, এটি আমি আগেই বলে রাখছি। এবং এর পরবর্তীতে আমরা যে প্লাগইনটা ইনস্টল করব সেটি হচ্ছে আমাদের প্রিটিয়ার কোড ফরম্যাটর। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্লাগইন। তো এই প্লাগইনের কাজ হচ্ছে, আমরা যখন আমাদের কোড এডিটর অর্থাৎ ভিজুয়াল স্টুডিও কোডে কোনো কোড লিখি, তো সেই কোডগুলো লেখার পরে আমরা যখন সেভ করি, তো অনেক সময় দেখা যায় আমাদের কোডগুলোর মাঝখানে অনেকগুলো লাইন গ্যাপ হয়ে গেছে, কোডগুলো কোথাও থেকে শুরু হয়েছে এবং কোনো সিকোয়েন্স মেনটেন করা থাকে না, কোডগুলো অনেক এলোমেলো হয়ে যায়। কিন্তু আমরা যদি প্রিটিয়ার কোড ফরম্যাটরটা ইউজ করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কোডগুলো অনেক সুন্দরভাবে অর্থাৎ একটা প্রিটি ফরম্যাটে সেভ হয়ে থাকবে, যা আমাদের রিডাবিলিটিটা অনেক বাড়িয়ে দিবে। তো তার কারণে আপনারা অবশ্যই প্রিটিয়ার কোড ফরম্যাটরটা ইউজ করবেন। তো আমাদের প্রজেক্ট করার সময় আমাদের আরও বেশ কিছু প্লাগইনের প্রয়োজন পড়বে। তো আমরা সেগুলো প্রজেক্টগুলো এগিয়ে নিতে নিতে আমরা সেগুলো আস্তে আস্তে আমরা ইনস্টল করে নিব। তো এ পর্যায়ে আমি আমাদের প্রিটিয়ার কোড ফরম্যাটরটা ইনস্টল করার পরে আমাদের আরও বেশ কিছু কাজ আমাদের কোড এডিটরে করতে হবে। যেমন আমরা Ctrl+Shift+P দ্বারা আমরা আমাদের কোড এডিটরের সার্চ বারটা বের করবো এবং এখান থেকে আমরা ওপেন ইউজার সেটিং, যদি আপনাদের সার্চ বারে ওপেন ইউজার সেটিংটি না আসে, আপনারা এখানে লিখবেন ওপেন ইউজার সেটিং, তাহলে আপনি এটা দেখতে পাবেন। তো আমরা ওপেন ইউজার সেটিংয়ে প্রবেশ করব। তো ইউজার সেটিং আমরা অর্থাৎ আমাদের স্টুডিও কোডের সেটিংস, এটি আমরা আমাদের এই সেটিংসটি এসে আমরা এখানে দুইটা পার্ট দেখতে পাবো, একটা হচ্ছে ইউজার সেটিং এবং অপরটি হচ্ছে ওয়ার্ক স্পেস। আমরা ইউজার সেটিংয়ে যদি কোনো পরিবর্তন করে সেভ করি, তাহলে সেটি আমাদের পুরো ভিজুয়াল স্টুডিও কোডের যে কোনো প্রজেক্টের জন্য সেটি অ্যাপ্লাই হবে। কিন্তু আমরা যদি ওয়ার্ক স্পেসের জন্য করে থাকি, তাহলে সেটি শুধুমাত্র আমরা যে প্রজেক্টটি রান করতেছি শুধুমাত্র সেই প্রজেক্টটির জন্য সেই সেটিংগুলোর পরিবর্তনগুলো সেভ হয়ে থাকবে। অন্যান্য প্রজেক্ট আবার করতে গেলে সেখানে সেটা অ্যাপ্লিকেবল হবে না। তো তার কারণে আমরা অবশ্যই ইউজারে আমাদের পরিবর্তনগুলো আনবো। তো আমাদের প্রথম যে পরিবর্তনটা আনতে হবে প্রিটিয়ার কোড ফরম্যাটের জন্য, আমরা যদি এখানে ফরম্যাটর লিখে সার্চ করি, FORM লেখার সাথে সাথে আমাদের ফরম্যাটরটা চলে আসছে। এডিটর ডিফল্ট ফরম্যাটর হিসেবে আমার এখানে প্রিটিয়ার কোড ফরম্যাটরটা সেভ করা আছে। আপনারা অবশ্যই আপনাদের যদি এখানে অন্য কিছু থেকে থাকে, তো অবশ্যই আপনারা এখান থেকে প্রিটিয়ার কোড ফরম্যাটরটা এই প্রিটিয়ার কোড ফরম্যাটরটা এখানে সেভ করে নেবেন। এবং এরপর আমাদের ফরম্যাট অন সেভড এটাকে যদি আনচেক করা থাকে এরকম, তাহলে অবশ্যই এটাকে চেক করে নেবেন। তো চেক করে নেওয়ার ফলে আমাদের ফরম্যাট অন সেভডটা এখানে
এখানে রান হবে, অর্থাৎ সেভ হয়ে থাকবে আমাদের। অর্থাৎ আমরা এখন যদি কোনো কোড লেখার পর সেটা সেভ করি, তো সেভ করার সাথে সাথে আমাদের সেটা ফরম্যাট হয়ে যাবে। তো এ পর্যায়ে আমরা আমাদের প্রথম প্রজেক্টটির ফোল্ডারটা তৈরি করব। তো আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। তো এটা থাক। আমরা নতুন করে যদি আমাদের লিখি ই-কমার্স, ECOMMERC, ই-কমার্স 2023, ই-কমার্স 2023। তো আমরা আমাদের এই ফোল্ডারটিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে ছেড়ে দেব। আমরা যদি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে ফোল্ডারটি ছেড়ে দিই, তাহলে এখানে এই ফোল্ডারটি ওপেন হবে এবং আমরা এখন যতগুলো কাজ করব আমাদের কোড এডিটরে, সব কাজগুলো আমাদের এই ই-কমার্স 23 আমাদের এই ডিরেক্টরির জন্য করা হয়ে থাকবে। অর্থাৎ এই ই-কমার্স 23 আমাদের প্রজেক্টের মেইন ফোল্ডার বা মেইন ফাইল হিসেবে আমাদের গণ্য হবে। তো এখন আমরা আমাদের এই ই-কমার্স অ্যাপটিকে আমরা npm, অর্থাৎ আমরা আমাদের যে নোড জেএসটা ডাউনলোড করা ছিল, এই নোড জেএস এর আমাদের একটা নোড প্যাকেজ ম্যানেজার আছে। এই নোড প্যাকেজ ম্যানেজারের মাধ্যমে আমরা আমাদের ফোল্ডারটিকে ইনিশিয়ালাইজ করে নেব। তার কারণে আমরা যদি কন্ট্রোল ব্যাকটিকে প্রেস করি, তাহলে আমাদের টার্মিনালটা ওপেন হবে। তো টার্মিনালে এসে আমরা প্রথমেই আমরা এখানে লক্ষ্য রাখবো যে আমাদের টার্মিনালে সর্বশেষ ডেস্কটপের পর আমাদের যে ফাইল বা ফোল্ডার নেমটা থাকবে, আমরা অবশ্যই আমাদের রুট ডিরেক্টরি অর্থাৎ ই-কমার্স ফোল্ডারে আসি কিনা আমরা এটাকে লক্ষ্য রাখবো। আমরা এটাকে কেন লক্ষ্য রাখবো? আমরা পরবর্তীতে যখন আমরা টার্মিনালটাতে ওপেন করব, আমরা সবসময় এটা লক্ষ্য রাখবো যে আমাদের সর্বশেষ কোন ফাইল বা কোন ফোল্ডারের নেমটা আমাদের রয়েছে, আমাদের সর্বশেষ যে নেমটা থাকবে আমরা সেই ফোল্ডারে তখন আসি, আমরা যে কাজগুলো করব সেটা অবশ্যই সেই ফোল্ডারের জন্য সেই কাজগুলো তখন হয়ে থাকবে। তো যেহেতু আমরা ই-কমার্স 23-তে এখন 2023-তে আসি, আমরা প্রথমেই এখানে আমরা npmটাকে ইনিশিয়ালাইজ করে নেব। npm আমাদের আপার কেজে আছে, আমরা ক্যাপস লক এর মাধ্যমে লোয়ার কেজে কনভার্ট হলাম। npm init y লিখে যদি আমরা প্রেস করি, তাহলে আমাদের এই ই-কমার্স 23-তে আমাদের npm ইনিশিয়ালাইজ হয়ে যাবে। আমাদের যদি npmটা ইনিশিয়ালাইজ হয়ে যায়, তাহলে আমাদের এখানে package.json নামের একটা ফাইল দেখা যাবে, যেখানে আমাদের নেম হিসাবে আমাদের প্রজেক্টের নামটা এখানে থাকবে। আমরা মেইন হিসাবে একটা আমাদের ফাইল থাকবে যেটাকে index.js দেখাচ্ছে। আমরা এটাকে পরিবর্তন করে যে কোনো কিছু করতে পারি। যেহেতু আমরা আমাদের সম্পূর্ণ প্রজেক্টটিতে সার্ভারে রান করব, আমরা প্রথমে হয়তো ফ্রন্ট এন্ড এবং ব্যাকএন্ডটাকে অর্থাৎ সার্ভার এবং আমাদের রিঅ্যাক্ট প্রজেক্টটাকে আলাদা আলাদা রান করব, কিন্তু সর্বশেষে আমরা যখন হোস্ট করব তখন অবশ্যই আমাদের রিঅ্যাক্ট জেএস অর্থাৎ আমাদের ফ্রন্ট এন্ডকে আমরা সার্ভারে রান করে দেখাবো। এতে করে আমাদের কি হবে, আমরা যখন সার্ভারটা রান করব তখন আমাদের সার্ভারেই আমাদের ফ্রন্ট এন্ডটা রান হয়ে যাবে। তো সেভাবেই আমরা আমাদের সার্ভারটাকে পরবর্তীতে হোস্ট করব। তো আমরা আমাদের এই যে মেইন ফাইলটাকে index.js-টাকে পরিবর্তন করে আমরা server.js করব, অর্থাৎ আমরা আমাদের রুট ডিরেক্টরিতে সার্ভার তৈরি করব, সেই সার্ভারটাকে আমরা এখানে মেইন ফাইল হিসাবে আমরা এখানে সেট করতে যাচ্ছি। তো এখন আমরা আমাদের এই সার্ভারটাকে আমরা যদি আমাদের টার্মিনালে npm start লিখে ইন্টারপ্রেস করি, তাহলে আমাদের সার্ভারটা আমাদের ব্রাউজারে আমরা রান করতে পারবো। তো এই রান করতে চাইলে আমাদের এই একটা কমান্ড লিখতে হবে স্টার্ট লিখে, অর্থাৎ আমাদের এই যে পুরো প্যাকেজ.json বা আমাদের এই যে পুরো প্রজেক্টটা আমাদের স্টার্ট করবে আসলে আমাদের কোন ফাইলটাকে, সেই ফাইলটা আমরা এখনো তৈরি করিনি, অবশ্যই আমরা তৈরি করে নিব। তো তৈরি করার আগে আমরা আমাদের এই সেটআপগুলো ঠিক করে নিচ্ছি। আমরা যদি স্টার্ট লিখি এখানে এবং স্টার্টে আমরা আমাদের যে নোডটা ডাউনলোড করা আছে নোডের মাধ্যমে আমরা server.js টাকে আমরা
রান করব, অর্থাৎ আমরা যদি আমাদের টার্মিনালে এখন npm স্টার্ট লিখে এন্টার প্রেস করি, তাহলে আমাদের যে সার্ভার নামের যে ফাইলটা আমরা এখানে তৈরি করব সেই ফাইলটা আমাদের এখানে রান হবে। তো আমরা যেহেতু অথর আমি নিজেই, তো এখানে পরবর্তীতে আমি অথরটা চেঞ্জ করে নিচ্ছি, যেমন ZAHURULISLAM জহুরুল ইসলাম, এবং লাইসেন্স আমরা চাইলে ISCO রাখতে পারি, বা লাইসেন্স আমরা চাইলে MIT করে দিতে পারি, MIT। তো আমরা এটাকে সেভ করব। এখন আমাদের যে নোড.js-টা আমাদের ডাউনলোড করা আছে, সেই নোড.js থেকে আমরা কিছু প্যাকেজ ইনস্টল করে নেব। আমরা আমাদের যে নোড.js-টা ডাউনলোড করা আছে সেই নোড.js-টা আমরা আমাদের এই যে ই-কমার্স প্রজেক্টে ইনিশিয়ালাইজ করে নিছি npm init y এর মাধ্যমে, অর্থাৎ আমাদের এই যে ই-কমার্স প্রজেক্টটা রয়েছে, এই প্রজেক্টটা এখন আমাদের নোড আমাদের এই প্রজেক্টটাকে ওয়াচ করতেছে। আমরা সহজে এভাবেই বলতে পারি। আমরা এখন এখানে যে কমান্ডটা লিখব, সেই কমান্ডটা যদি আমরা npm এর মাধ্যমে কোনো কমান্ড লিখি, তাহলে সেই নোড থেকে আমাদের প্যাকেজগুলো আমাদের এই প্রজেক্টে ইনস্টল হয়ে যাবে। যেহেতু আমাদের এই প্রজেক্টটাকে নোড.js এ লিঙ্ক করা আছে npm init y এর মাধ্যমে, যেটা আপনারা package.json এ দেখতে পাচ্ছেন। আমরা যদি এখানে এখন কোনো নোড.js থেকে কোনো প্যাকেজ আমরা ইনস্টল দিয়ে নিই, সেটা আমাদের এখানে ডাউনলোড ডিপেন্ডেন্সি হিসেবে আমাদের এখানে আপনারা দেখতে পাবেন। তো প্রথমে আমরা আমাদের এক্সপ্রেস, যেহেতু এক্সপ্রেসের মাধ্যমে আমরা সার্ভারটা তৈরি করব, প্রথমে আমরা আমাদের এক্সপ্রেসটাকে ইনস্টল করে নিব। তো ইনস্টল করার নিয়ম হচ্ছে npm i অর্থাৎ ইনস্টল এক্সপ্রেস, EXPRESS এক্সপ্রেস। আমরা সেই সাথে কালার্স নামে আমাদের একটা নোট প্যাকেজ আছে, আমরা সেই প্যাকেজটাকে ইনস্টল করে নেব। এটার কাজ হচ্ছে আমরা যখন কোনো আমাদের ফাইলটাকে রান করব, অর্থাৎ আমরা আমাদের প্রজেক্টটাকে যখন রান করব, তখন আমাদের কোনো এরর থাকলে বা প্রজেক্টটা আমাদের কোন পোর্টে রান হচ্ছে, বা আমাদের ডেটাবেস কানেক্ট হয়েছে কিনা, এই যে কমান্ডগুলো আমাদের এই টার্মিনালে আমরা দেখতে পাবো, এবং সেগুলোকে আমরা হাইলাইট করে দিব, যাতে সহজে আমরা বুঝতে পারি যে আমাদের প্রজেক্টে কোথায় রান হচ্ছে, কিভাবে রান হচ্ছে, আমাদের প্রজেক্টে কি রিকোয়েস্ট যাচ্ছে। এপিআই রিকোয়েস্টগুলো আমরা এখানে ডিটেক্ট করতে পারবো। আমাদের আরেকটি ফাইল রয়েছে, আমাদের আরেকটি প্যাকেজ রয়েছে যার নাম হচ্ছে মর্গান। আমরা পরবর্তীতে আমরা এইগুলো ইনস্টল করে নিব, তখন আমরা এগুলোর কাজগুলোকে দেখাবো। আমরা প্রথম অবস্থায় এক্সপ্রেস এবং কালার্সকে ইনস্টল করে নিচ্ছি, COLORS কালার্স। তো আপনারা যদি গুগলে npm এর ওয়েবসাইটে যে এই এক্সপ্রেস কালার বা আমরা যেসব প্যাকেজগুলোকে ইনস্টল দিয়ে নিচ্ছি, এগুলো যদি সার্চ করেন, তাহলে আপনারা এগুলো ব্যবহার এবং বিস্তারিত দেখতে পাবেন। আমরা সংক্ষেপে একটু দেখে নিই। আমরা যদি npm লিখে যদি আমরা আমাদের নোট প্যাকেজ ম্যানেজারে যদি আমরা প্রবেশ করি, তাহলে এখানে আমরা যদি আমাদের প্যাকেজগুলোর নাম লিখে সার্চ করি, তাহলে আমরা আমাদের এই প্যাকেজগুলো এখানে দেখতে পাবো। প্রথমে আমরা এক্সপ্রেস লিখে যদি করি, তাহলে আপনারা এখানে দেখতে পাবেন আমাদের এই যে এক্সপ্রেস। আমাদের এক্সপ্রেসটা কিভাবে ইনস্টল করতে হবে, npm i এক্সপ্রেস। আমরা আমাদের পরবর্তীতে সবগুলো প্যাকেজ যেভাবে দেখাবো না, আপনারা প্যাকেজগুলো এইভাবে সার্চ দিয়ে এগুলোর বিস্তারিত ব্যবহারগুলো এখান থেকে দেখে নিতে পারবেন। আমরা এখান থেকে কিভাবে এক্সপ্রেসের মাধ্যমে একটা সার্ভার তৈরি করতে পারবো, কিভাবে এই যে রিকোয়েস্টের রেসপন্স কিভাবে দেখাতে পারবো, লিসেন কিভাবে করব, বিস্তারিত আপনারা এখান থেকে পড়ে নিতে পারবেন। তো আমি এগুলো দেখাতে চাচ্ছি না। তো npm i এক্সপ্রেস এবং কালার্স লিখে যদি আমরা এন্টার করি, তাহলে আমাদের এই প্যাকেজগুলো আমাদের এখানে একটা নোড মডিউলস ডাউনলোড হবে, এবং নোড মডিউলসেই আমাদের এই প্যাকেজগুলো ডাউনলোড হয়ে থাকবে। এবং ডাউনলোড হওয়ার সাথে সাথে আমরা ডিপেন্ডেন্সি হিসাবে আমাদের কালার্স এবং এক্সপ্রেসটাকে দেখতে পাচ্ছি। তো এ পর্যন্তই আমরা আমাদের প্রজেক্টের সেটআপটা এ পর্যন্তই রাখতে চাই। পরবর্তী ভিডিও টিউটোরিয়াল থেকে আমাদের সার্ভার তৈরির কাজটা আমরা দেখব, এবং সেখান থেকে পরবর্তী কাজগুলো আমাদের স্টার্ট হবে। তো পরবর্তী ভিডিও টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমার এ পর্যায়ে ভিডিও টিউটোরিয়ালটি আমি এখানেই শেষ করতেছি। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।